অনেক রকমের ওষুধ কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ভিডিও থেকে কিছু অংশ কেটে বা ছবি ব্যবহার করে প্রতারক চক্ররা চালাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আমরা এর আগেও লাইভে এসেছিলাম, আমরা পোস্ট করেছি অসংখ্যবার, পিন পোস্ট করা আছে। এরপরও কিন্তু অনেক সহজ সরল মানুষ দেখা যাচ্ছে তাদের যে প্রতারণার শিকার হয়েছে কিন্তু বা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের পরিষ্কার মেসেজ যে যারা আপনারা জানেন এই বিষয়টা, আপনারা তো অবশ্যই এগুলো পারচেস করবেন না, এগুলোর মধ্যে কোনো রকমের লেনদেন করবেন না, কেনাকাটা কোনো কিছুই কিনবেন না। পাশাপাশি আপনাদের সার্কেলে যারা আছে বা আপনার পরিচিতজন যারা আছে, আপনি দয়া করে এই মেসেজটা তাদেরকে পৌঁছে দিবেন যে এই পণ্যগুলো আমাদের না, ঠিক আছে? আর এতে কিন্তু অনেক মানুষ হয়তো উপকৃত হবে। এটা একটা মেসেজ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আর দুই একটা বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। স্পেশালি এখন কিন্তু বর্ষাকাল, তো বর্ষাকাল যেহেতু, সেক্ষেত্রে আল্লাহ মাফ করুক অনেকেই কিন্তু দেখা যাচ্ছে সাপের কামড়ে হসপিটালে আসতেছে, ঠিক আছে? তো সব জায়গায় যেহেতু বন্যা হচ্ছে, অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে, এবং দেখা যায় যে এই সময়ে সাপগুলো কিন্তু দেখা যায় যে বিভিন্ন বাসা বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য আসে, এবং একটু অসতর্ক হলেই কিন্তু আল্লাহ মাফ করুক সাপের কামড় যে কেউ খেতে পারে, হ্যাঁ, সাপের কামড়ে আক্রান্ত হতে পারে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা কিন্তু অনেকেই, আল্লাহ মাফ করুক, বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেকে কিন্তু ভুল করে বসি আমরা, সাপে কাটলে দেখা যায় যে ওঝার কাছে চলে যাই, কবিরাজের কাছে যাই, গিয়ে ওই জায়গাটা যে জায়গাটাতে আক্রান্ত হয়েছে সে জায়গাটা কেটে দেখা যাচ্ছে রক্ত বের বের করে দেওয়ার চেষ্টা করছে, বা অনেকে আপনার হচ্ছে যে মুখ দিয়ে জিহ্বা দিয়ে টেনে রক্তটা বের করে, অনেকে লবণ দেয়, মরিচ দেয়, বিভিন্ন রকমের দেখা যায় যে সাপে কাটলে ওই জায়গাটাতে এরকম করার চেষ্টা করে বা খুব শক্ত করে বেঁধে ফেলে। এগুলো কিন্তু কোনো কিছুই, যে যতগুলো বললাম, এই কোনোটাই কিন্তু রাইট ওয়ে না, হ্যাঁ, সঠিক বৈজ্ঞানিক কোনো উপায় পন্থা না। আপনারা আল্লাহ মাফ করুক যদি এরকম হয় যে কাউকে সাপে কামড় দিয়েছে, সেক্ষেত্রে আপনারা ওনার ওই জায়গাটা কোনো কিছু যদি আপনি বাঁধতেই চান, সেটা হতে পারে গামছা বা ওড়না বা হচ্ছে লুঙ্গি, এই জাতীয় কোনো কিছু দিয়ে আপনারা আলতো করে ওই জায়গার ঠিক উপরে আলতো করে, মানে খুব একটা টাইট না, খুব আলতো না, মাঝামাঝি, মানে যেন 2 আঙ্গুল প্রবেশ করে এরকম আপনার হচ্ছে যে ভাবে বাঁধতে হবে, যেন আপনার রক্ত সঞ্চালনটা ঠিক থাকে, ঠিক আছে? এবং আপনার ভুলেও কিন্তু কালক্ষেপণ করবেন না, এবং ওই জায়গাটা বেশি মুভমেন্ট করবেন না, জায়গাটা ফিক্সড রেখে আপনারা যত দ্রুত সম্ভব দ্রুততার সাথে আপনার হসপিটালে যাবেন। অনেকে একটু ভুল করি আমরা, যে সাপে কামড় দিয়েছে ওই সাপটাকে মেরে তারপরে ধরে নিয়ে যাব যেন ডাক্তারের বুঝতে সুবিধা হয়। আসলে এটার কোনো প্রয়োজন নেই। এভাবে কালক্ষেপণ করলে কিন্তু দেখা যায়, আল্লাহ মাফ করুক, বিষক্রিয়াটা দ্রুত রক্তের সাথে মিশে, আল্লাহ মাফ করুক, রক্তের সাথে মিক্সড হয়ে ব্রেন পর্যন্ত চলে যেতে পারে। আমরা জানি যে বাংলাদেশে বেশিরভাগ সাপই কিন্তু বিষহীন, এটা একটা আশার কথা। বেশিরভাগ সাপ বিষহীন, সাপের বিষ খুবই কম থাকে। এরপরও কয়েক প্রজাতির সাপ আছে যেগুলোর মধ্যে বিষ আছে, স্পেশালি রাসেল ভাইপার, যেটা কিন্তু ধান খেতে পাওয়া যায়। এদিকে না, আমাদের নীলফামারী, রংপুর এই রিজিয়নটাতে খুব কম থাকে, কিন্তু রাজশাহী, পাবনা, নাটোর ওই রিজিয়নটাতে কিন্তু এই সাপটা খুব বেশি পাওয়া যায়, ঠিক আছে? এবং দেখা যায় যে সামুদ্রিক কিছু সাপ থাকে, সামুদ্রিক সাপ আপনারা জানেন যে এটা 100% বিষাক্ত। আল্লাহ মাফ করুক, সামুদ্রিক যে সমুদ্রের ওই এরিয়াতে কোনো সাপ পাওয়া গেলে সেটা কিন্তু 100% বিষাক্ত। তার মানে এই সাপগুলো কাউকে কামড় দিলে, এবং পাহাড়ি সাপও কিন্তু বিষাক্ত হয়, পাহাড় অঞ্চলে যে সাপগুলো থাকে। তো এরকম রিজিয়নে যদি আল্লাহ মাফ করুক কাউকে সাপে কামড় দেয়, আপনারা কোনোভাবেই কালক্ষেপণ করবেন না, প্রতিটা সেকেন্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে? হসপিটালে যাবেন, হসপিটালে গিয়ে এমন কোনো ডক্টর নেই যিনি সাপে কাটার চিকিৎসাটা জানে না, ঠিক আছে? এবং মোটামুটি অলমোস্ট সব হাসপাতালেই, সরকারি হসপিটালে আপনার আচ্ছা, প্রতিটা সরকারি হসপিটালে অ্যান্টিভেনম দেওয়া আছে, এবং কিভাবে দিতে হয় ডাক্তাররা জানেন, ঠিক আছে? এজন্য আমি বলবো যে আপনারা যে ভুলটা করেন, অনেক সময় দেখা যায় যে ওইখানে গোবর লাগিয়ে দিচ্ছে, লবণ দিচ্ছে, মরিচ দিচ্ছে, ওই জায়গাটা কেটে দিচ্ছে, কেটে রক্ত বের করার চেষ্টা করছে, ওঝার কাছে যাচ্ছে, কালক্ষেপণ করছেন। ভাই দয়া করে এই কাজটা করবেন না, এই ভুলটা করবেন না। একটু সচেতন থাকবো আমরা, বাসা বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, সর্বোচ্চ সতর্ক থাকার পরেও
এরপরও যদি আল্লাহ মাফ করুক কাউকে সাপে কেটে ফেলে, তাহলে আমরা এই ব্যবস্থাটা নেব, ঠিক আছে? এটা গেলো সাপে কাটার বিষয়। আরেকটি বিষয়, আপনারা সবসময় জানেন যে আমি র্যাবিস জলদঙ্ক নিয়ে কথা বলি, কারণ পৃথিবীতে যত রোগ আছে সকল রোগের চিকিৎসা আছে, কিন্তু জলদঙ্ক রোগের এখন পর্যন্ত কোনো চিকিৎসা কিন্তু আবিষ্কার হয়নি। এটার যেহেতু মৃত্যুর হার 100%, তার মানে জলদঙ্ক রোগ যদি আল্লাহ মাফ করে কারো হয়ে যায়, তার যদি লক্ষণ প্রকাশ পায়, তার কিন্তু মৃত্যুর হার 100%। চিন্তা করেন, তার মানে কোনো চিকিৎসা নেই, আল্লাহ মাফ করুক। এর জন্য কাউকে যদি জলাতঙ্ক হয়ে যায়, তার আগে আমাদেরকে জানতে হবে জলাতঙ্ক রোগটি কি দিয়ে হচ্ছে, তাই? ওয়ালাইকুম আসসালাম। যে আমি শুনতে পাচ্ছি আমার চেম্বার, অফলাইন চেম্বার নীলফামারী জেলার ডোমার উপজেলার বোরাগাড়ি বাজার, একটা গ্রাম, সেখানে আমি চেম্বার করি। এখানেই আমার বাসা, পাশেই আমার হসপিটাল, এখানেই আমার পোস্টিং। আর অনলাইনে আমি সেবা দিয়ে থাকি, অনলাইনে দেখার সুযোগ আছে, তবে অ্যাপয়েন্টমেন্ট পেতে একটু বেগ পেতে হয়, একটু সময় লাগে। এই যেটা বলছিলাম যে কোন জায়গা থেকে কোন জায়গায় আসলাম, আচ্ছা, জলাতঙ্ক রোগ। জি, তো জলাতঙ্কটা কীভাবে হয় সেই বিষয়টা তো আমাদেরকে জানতে হবে। জলাতঙ্ক হয় বেসিক্যালি বাংলাদেশে কুকুর দিয়ে, এরপরে বিড়াল, শেয়াল, খেকশিয়াল, বাদুড়, বানর, এই যে প্রাণীগুলোর কথা বললাম, এগুলোর কোনো কিছু দিয়ে যদি আপনি আক্রান্ত হন, আপনার রক্ত বের হয়, বা রক্ত যদি বের নাও হয়, কোনোভাবে আপনার স্ক্র্যাচ হয়েছে, স্ক্র্যাচ মার্ক পড়েছে, জাস্ট একটু আঁচড়, আমি বলবো স্লাইট ব্লিডিং, বা আপনার জাস্ট উপরের চামড়ার লেয়ারটা উঠে গিয়েছে, আপনি এক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন দিবেন। প্রথমত যদি আক্রান্ত হয়ে যান আপনি, সেক্ষেত্রে 20 মিনিট ধরে সাবান পানি দিয়ে, একদম কাপড় কাছে সাবান দিয়ে ওই জায়গাটা ভালো মতো ডলে ডলে ঘষতে হবে। এরপরে দ্রুততার সাথে, যত দ্রুত সম্ভব আপনি ভ্যাকসিনটা নিয়ে নেবেন, ভ্যাকসিনের ডোজটা কমপ্লিট করবেন। এরপরে ধরেন আপনি ভ্যাকসিনের ডোজ কমপ্লিট করার পর আবার আপনি পুনরায় 2, 3, 5 মাস, 6 মাস পর, বছর খানিক পরে আবার আক্রান্ত হয়েছেন, আবার ভ্যাকসিন দিবেন। যতবার আপনি বেঁচে আছেন, যতবার আপনি আক্রান্ত হন না কেন, আপনাকে ভ্যাকসিনটা দিতে হবে। এবং এটা আমরা জানি যে সুপ্তকাল 10 বছর পর্যন্ত। আমাদের কাছে অনেকেই বলে যে আজকে থেকে 2 বছর আগে আমাকে কুকুর কামড় দিয়েছিল, আমি তো ভ্যাকসিন দেই নাই, আমার তো কিছুই হয়নি। এই ভুলটা করবেন না। কুকুর কামড় দেওয়ার পর 10 বছর পর্যন্ত কিন্তু সুযোগ থাকে তার, যে কোনো সময় আল্লাহ মাফ করুক জলাতঙ্ক হওয়ার সুযোগ থাকে। এই জন্য 10 বছর যেহেতু তার ল্যাটেন্ট পিরিয়ড, মানে ওই জীবাণুটা যতক্ষণ না আমাদের নার্ভ এন্ডিং, স্নায়ুর সাথে কন্ট্যাক্টে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি সেফ। কিন্তু যখনই ওই জলাতঙ্কর জীবাণুটা আপনার স্নায়ুর সাথে কন্ট্যাক্টে এসে ওটা সচল হবে, অ্যাক্টিভ হয়ে যাবে, ব্রেন পর্যন্ত চলে আসবে, তখন কিন্তু আপনার কিছু করা থাকবে না। ব্রেন পর্যন্ত গেলেই আপনার লক্ষণ প্রকাশ পাবে। লক্ষণগুলো খুবই সাধারণ লক্ষণ: জ্বর, সর্দি, কাশি, একটু গলা ব্যথা, একটু হাইড্রোফোবিয়া, একটু অ্যারোফোবিয়া, দেখা যাচ্ছে পানিতে ভয় পাচ্ছেন, বাতাসকে ভয় পাচ্ছেন, এগুলোই সিমটম। লক্ষণ প্রকাশ পেলে যখন আমরা টেস্ট করে কনফার্ম হয়েছে জলাতঙ্ক হয়েছে, তখন কিন্তু আর কিছু করার থাকে না। খুব সিরিয়াস ইস্যু, খুবই সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা বলছি। জলাতঙ্ক হলে আল্লাহ মাফ করুক, এটার চিকিৎসা কিন্তু এখন পর্যন্ত নাই। এটার প্রিভেনশন আমি বলবো যে আপনি মানে ভ্যাকসিনেটেড, আপনাকে ভ্যাকসিন দিতেই হবে। আক্রান্ত হয়েছে আপনাকে অবশ্যই ভ্যাকসিনটা দিতে হবে, ঠিক আছে? এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, কারণ পৃথিবীতে ক্যান্সার আছে, ক্যান্সার হয়ে গেলে ক্যান্সারের চিকিৎসা আছে, কিন্তু জলাতঙ্কের চিকিৎসা কিন্তু নাই। বারবার বলছি, এই বিষয়টা মাথায় রাখবেন। আল্লাহ যদি চায় যে কাউকে যে কোনো হালত থেকে, যে কোনো অবস্থা থেকে আল্লাহ তাআলা চাইলে রক্ষা করতে পারেন, সেটা আল্লাহ তাআলার বিশেষ ক্ষমতা, সেটা আল্লাহ তাআলা চাইলেই পারেন। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের যে আমাদের যে নলেজ, এক্ষেত্রে জলাতঙ্ক হলে কিন্তু তার কোনো করার কিছুই নাই। এই জন্য সিরিয়াস থাকতে হবে। আরেকটা বিষয়, বর্ষাকাল, সাপ থেকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে, এবং সাপে কাটলে কী করতে হবে সেটা আমি বলেছি। আরেকটা বিষয় কথা বলেছি, যত রকমের বিজ্ঞাপন আপনারা দেখেন, আমার এবং আমার বড় ভাই ডক্টর নাবিল, আমাদেরকে নিয়ে যত রকমের বিজ্ঞাপন আপনারা দেখেন, বিভিন্ন রকমের দেখা যাচ্ছে একটা ভিডিও দেখছেন, স্ক্রল করতে করতে হয়তো আমাদের দেখছেন যে আমরা কথা বলছি, একটা টুথপেস্টের বিজ্ঞাপন, একটা দেখা যাচ্ছে জিঙ্কো বিলোবা নামের একটা যে কোনো একটা ওষুধের বিজ্ঞাপন আসতেছে, বা অ্যালার্জির ওষুধের আসতেছে, পাথরকুচি পাতার বিজ্ঞাপন আসতেছে। এগুলো সবগুলোই প্রতারক চক্র চালায়, ভুয়া। এগুলো একটাও কিন্তু আমাদের না। আপনারা আমাদের পেজটা ফলো করবেন। এই যে আমার পেজ ডক্টর নোবেল, যেখান থেকে আমি লাইভে গিয়েছি, যেখান থেকে লাইভে যাবে, আমার বড় ভাই তো প্রতিনিয়ত লাইভে আসতেছেন। ডক্টর নাবিল যে পেজটা 4.1 মিলিয়ন, এখন নাকি 4.2 মিলিয়ন সম্ভবত, আর আমার পেজটা 3.9 মিলিয়ন। এগুলো হচ্ছে রিয়েল পেজ, এগুলো থেকে আমরা লাইভে যাই। এর বাইরে অন্য কোনো পেজ থেকে আপনারা যতই আমাদের নাম দিয়ে পেজ খুলুক, ধরেই নেবেন যে এটা ধোঁকাবাজ, প্রতারক চক্র। হ্যাঁ, আমার আরেকটা পেজ আছে ডক্টর নোবেল অফিসিয়াল, এটার 8 লক্ষের উপরে ফলোয়ার আছে। এই দুইটা পেজ আমার। আর ডক্টর নাবিল আমার ভাইয়ের একটাই পেজ, 4.2 মিলিয়ন। এই পেজ বেসিক্যালি আপনার এই দুইটা পেজে ফলো করলেই কোনোভাবেই ধোকার শিকার হবেন না ইনশাল্লাহ, কোনোভাবেই। আমাদেরকে অসংখ্য মানুষ আমাদের পেজগুলোতে মেসেজ দেয় যে আমরা আপনার ওষুধটা কিনতে যাই,
আমাদের তখন টিম মেম্বাররা যারা আছেন তারা বলেন যে এটা আমাদের না, এগুলো দয়া করে আপনারা কিনবেন না। তারপরে বিশ্বাস করতে চায় না যে না 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 আপনারা এটা সারদেরই এই জিনিসটা, মানুষ বিশ্বাস করতে চায় না। অনেকে আবার ওষুধ কেনার পরে খাওয়ার পরে কোনো কাজ হয় না বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তখন আমাদেরকে ফোন দেয়। যারা এই ধোঁকাবাজিটা করছে, যারা এই মানে পন্থাটা অবলম্বন করেছে, তারা এতটাই খারাপ, এতটাই অসাধু, তারা মানে পণ্যটা তো সেল করতেছে, আমাদের ভিডিও আমাদের ছবি ব্যবহার করে এটা তো করতেছে, ধোঁকাবাজি করতেছে। এরপরে যেটা করতেছে, তারা ওষুধ সেবনের পরে কোনো সমস্যা যদি হয়, তারা অভিযোগের ক্ষেত্রে নাম্বারটা দিচ্ছে আমাদের নাম্বার, আমাদের যে পেজের অফিসিয়াল নাম্বার, এই নাম্বারটা দিচ্ছে। চিন্তা করেন মানে মানুষ কতটা নিচে নামতে পারে। তো যাই হোক, অচিরে তাদের ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আমি এর আগেও বলেছি যে আমরা জিডি করেছি, আজকে থেকে 7 মাস আগে জিডি করেছি, তারও 2 মাস পরে আমরা অভিযোগ দায়ের করেছি। তো যাই হোক, আশা করছি খুব শীঘ্রই একটা ব্যবস্থা আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের প্রতি একটাই মেসেজ এখন, যে আপনারা দয়া করে কোনো কিছু কিনবেন না, ঠিক আছে? আরও দুই একটা বিষয় নিয়ে কথা বলে, যেহেতু লাইভে এসেছি, আপনারা আমাদের কাছ থেকে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কথা শুনতে চান। পাইলস নিয়ে এত বেশি মানুষ জানতে চেয়েছে যে ন্যাচারালি কিভাবে আমি পাইলস থেকে মুক্তি পেতে পারি, তাই কি না?